হ্যালো আপুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি অ্যাক্রিলিক নেল শেয়ার করব। আর সাথে সাথে শেয়ার করব তোমাদের সাথে আমার নেল কোর্সের জার্নিটা আমার কেমন ছিল সেটাই ছোট্ট করে শেয়ার করব। তো আমি নেল কোর্সটা করেছিলাম 2020 সালে। আর আমার নেল কোর্সটা ছিল 1 বছরের লং কোর্স। তো লং কোর্স হওয়ার কারণে আমি ভর্তি হয়েছিলাম 19-এ। তো আমার কোর্সটা শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। তো এই 3-4 মাসের গ্যাপ ছিল। আমি খুব চিন্তা করছিলাম এই 1 বছরের কোর্স কিভাবে আমি করব, এত বড় কোর্স হওয়ার কি দরকার ছিল কি না। তো যেহেতু নেল আমার প্যাশন, এটা তোমরা আগে থেকেই জানো যে আমি অনেক আগে থেকেই নেল আর্টের সাথে জড়িত। তো নেলটাও করার আমার প্যাশন ছিল, বাট আমি করতে চেষ্টা করেছি কিন্তু পারিনি, সময়ের অভাবে সব কিছু মিলে। তো এখন আমার সুযোগ হয়েছে, যেহেতু আমি চাচ্ছিলাম সুযোগটা নিয়ে নেওয়ার। তো নেল কোর্সটা আমি যখন আরম্ভ করলাম 2020-এ, তো আমি ক্লাসে যাওয়ার পরে ফার্স্টের দিনে আমি তো মাথায় হাত। কেন? কারণ এখানে প্র্যাকটিস করতে হবে। নেল শিখতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করা ইচ আদার হ্যান্ডে। লাইক আমার একটা পার্টনার থাকবে, আর তার নেল আমি করে দিব, আমার নেল সে করে দেবে, এইভাবে প্র্যাকটিস করব। তো এখন আমি তো খুবই আপসেট হয়ে গেলাম, কারণ আমি নেল করব না। কারণ আমি চাচ্ছিলাম না নেল করলে, তোমরা তো জানোই মুসলিম হিসেবে নেল করলে আমাদের নামাজ হবে না। বাট এখানে তো সবাই মুসলিম না। তো আমি টিচারকে বললাম যে আমি আসলে মুসলমান, আমি নেল করতে পারবো না আমার হাতে। তো টিচার বলল যে হ্যাঁ, তোমার যদি রেস্ট্রিকশন থাকে তাহলে ঠিক আছে, বাট তোমার জন্য তো ক্লাস করা খুবই টাফ হয়ে যাবে। কারণ তোমার যে পার্টনার থাকবে সে তোমার হাতে নেল করে দিবে, তুমি তার হাতে নেল করে দিবে। এখন তুমি তার হাতে করলা, কিন্তু সে তাহলে কোথায় প্র্যাকটিস করবে? তো আমি তো আসলেই চিন্তা পড়ে গেলাম। তো টিচার বললো যে তুমি তাহলে একটা কাজ করবে, তুমি ক্লায়েন্ট আনবে। ক্লায়েন্ট আনলে তোমার নেল তুমি তোমার পার্টনারের হাতে প্র্যাকটিস করবে, কিন্তু তোমার পার্টনার তোমার ক্লায়েন্টের হাতে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আমি বলেছি ওকে, আমি চেষ্টা করব। আর এখানে আমার ফ্রেন্ড নেই, আমার ফ্রেন্ড ছিল, আর তার মধ্যে ছিল কোভিড টাইম। এই প্যান্ডামিকের সময় আমার পক্ষে ক্লায়েন্ট জোগাড় করা খুবই খুবই টাফ ছিল। তারপরেও সপ্তাহখানেক যেতে না যেতে যা হলো সেটা হলো, আমার যে পার্টনার ছিল সে লিভ করলো। সে বললো আমি আর নেল কোর্স করব না, আমার জন্য নেল কোর্স না, বলে সে চলে গেল। তো আমি বললাম যে তাহলে তো ভালোই হলো, এখন আমার পার্টনার নেই। কিন্তু পার্টনার নেই, তাহলে আমি প্র্যাকটিস করব কোথায় এখন? তো আমার টিচার বললো যে কোনো সমস্যা নেই, তুমি প্র্যাকটিস হ্যান্ডে প্র্যাকটিস করবে। আর যেহেতু অড নাম্বার, তো আমরা যেটা করব সোয়াপ করে নেব, যেভাবেই হোক ম্যানেজ করে নেব। ওকে, ঠিক আছে। আর কিন্তু এক্সামের সময় অবভিয়াসলি তোমাকে ক্লায়েন্ট আনতে হবে। তো যাই হোক, আমি আবার ক্লাস করছি। কখনো মানে দেখা যায় এক এক সময় এক এক দিন এক একজন আসে না, তখন আমি ওই সুযোগটা নিতে পারি যে আমি একটা হাত পেয়ে যাই। কিন্তু বেশিরভাগ সময় আমি প্র্যাকটিস করতাম হাতের উপরে, বা টিচার যদি বেশিরভাগ সময় আমি প্র্যাকটিস করতাম প্র্যাকটিস হ্যান্ডে। তো টিচার যদি দেখতো যে না, আমাকে একটা সুযোগ দেওয়া যায়, তখন টিচার যে কাউকেই হোক নানাভাবে ম্যানেজ করে দিত। তো যেটা বলবো, আমার যে টিচার ছিল সে খুবই খুবই হেল্পফুল ছিল। আসলে আমার তাকে থ্যাংক ইউ দেওয়া উচিত সব সময়। সে আমাকে অনেক সাহায্য করেছে। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হলো যে একদিন কি হলো, আমার এক্সাম টাইম। তো এখন তো আমাকে ক্লায়েন্ট আনতে হবে। তো টিচার বললো যে তোমার কিন্তু আজকে ক্লায়েন্ট আনতে হবে। তো আমি বিভিন্ন জায়গায় পোস্ট করে আমি একটা ক্লায়েন্ট জোগাড় করেছি। ক্লায়েন্ট যেটা হলো, ক্লায়েন্ট বললো যে আমি অবশ্যই আসবো। আর আমি ক্লায়েন্টকে বলে দিয়েছিলাম যে এটা কিন্তু আমার এক্সাম, তোমার আসতেই হবে, তুমি যদি না আসো তখন কিন্তু আমি মার্কস পাবো না। তো ও বললো যে কোনো সমস্যা নেই, আমি আসবোই আসবো। তো এখন আমার এক্সাম হলো 9টার দিকে। তো আমি তো এসে বসে আছি, আমার ক্লায়েন্টের ওয়েট করছি করছি করছি, ক্লায়েন্ট তো আর আসে না। তো এইভাবে আমি আধা ঘন্টা ওয়েট করেছি। তারপর টিচার আমাকে বললো যে কী ব্যাপার, তোমার ক্লায়েন্ট আসতেছে না? আমি বললাম না, ক্লায়েন্ট তো আসতেছে না। টিচার আমাদের যে ক্লিনার ছিল তাকে ডাক দিল, বললো যে তুমি একটু প্লিজ শারমিনকে হেল্প করো, কারণ ও
ওর ক্লায়েন্ট আসেনি, আর এটা ওর এক্সাম, আর ফার্স্ট এক্সাম যেহেতু, আর এটা সময়ও কম নেবে, তুমি একটু ওকে হেল্প করো। তো ও রাজি হয়ে গিয়েছিল। কিভাবে যে আমি ওকে ধন্যবাদ জানাবো সেটা আসলে বলার বাইরে। তো এইভাবে আমি ওর হাতে আমার ওই ফার্স্ট এক্সামটা আমি কমপ্লিট করেছিলাম। কিন্তু এখানেই কিন্তু শেষ হয়নি। এরপরও এরকম ঘটনা আরও 2বার ঘটেছে। একবার তো সবাই পরীক্ষা দিচ্ছে, আর আমি বসে বসে দেখছিলাম কে কীভাবে পরীক্ষা দিচ্ছে, আর টিচার আমাকে বললো তুমি একটু প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, নেই তো কি হয়েছে, পরীক্ষা না হয় নাই দিলে, তো আমরা এটা বুঝে অ্যাডজাস্ট করে নেওয়া। বললাম থ্যাংক ইউ টিচার, বাট আমার খুব ইচ্ছা ছিল পরীক্ষা দেওয়ার। পরীক্ষা দিলে হয়তো আমি আর একটু বেটার করতে পারতাম। তো আমার নেল জার্নিটা খুবই খুবই বাধা এসেছিল, বাট করেছি, যেভাবে হোক করেছি। এরকম আরও অনেক বাধা হয়েছে, যেমন আমার পরীক্ষার সময় আমি তখন আমার মেয়ে হয়। আমি ডেলিভারির পরে সপ্তাহখানিক না 6 দিন, আমার ডেলিভারি 6 দিন পরে এসে আমি এক্সাম দিয়ে গিয়েছিলাম, আমার ফাইনাল এক্সাম। কারণ আমি যদি তখন ফাইনাল এক্সাম না দিই তাহলে আমাকে আরও 6-7 মাস ওয়েট করতে হবে ফাইনাল এক্সাম দেওয়ার। তো যাই হোক, এইভাবেই করে ফেললাম আমার ফাইনাল এক্সামও। তারপরে 2টা এক্সাম ছিল আমাদের। তো ফাইনাল এক্সামের মধ্যে ছিল একটা থিওরি এক্সামটা আমার ডেলিভারির পরে আমি দিয়েছিলাম 6 দিন পরে। আর যে লাস্ট এক্সামটা ছিল সেটা ছিল প্র্যাকটিক্যাল, সেটা 6 মাস পরে ছিল। কারণ এই 6 মাসের মধ্যে আমাকে প্রজেক্ট করতে হয়েছিল। সেই প্রজেক্টগুলি আমি এই 6 মাসে করে করে এভরি মান্থে যে জমা দিতাম। আর ছোট একটা বাচ্চা নিয়ে একা একা প্রজেক্ট ক্রিয়েট করা, এটা কিন্তু যেন তেন কথা না। কিভাবে যে আমি করেছি, কিভাবে ক্লায়েন্ট জোগাড় করেছি, কারণ এখানে আমাদের কেউ নেই, না আছে ফ্রেন্ড বেশি, না আছে, যারা ফ্রেন্ড আছে তারা সবাই বিজি, এবং কেউ নেল করতে চায় না। আর নেল করার পর নেল উঠানো অনেক ঝামেলা। তো এই সব বাধা অতিক্রম করে আমি আমার নেল কোর্সটা করেছিলাম, আমার শখ পূরণ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ শখ পূরণ করেছি, এখন শখ নিয়ে কাজ করছি, খুবই ভালো লাগে মাঝে মাঝে। আর এই শখ পূরণ করার কারণে আমি আমার মেয়েকেও অনেক সময় দিতে পারি। এখন যদি আমি 9 to 5 একটা জব করতাম তাহলে কিন্তু মেয়েকে এত সময় দিতে পারতাম না। তো মেয়েকেও সময় দিতে পারছি, আমার কাজও করছি, আবার একটু চাচ্ছি তো ইউটিউবে কাজ করতে পারছি। কাজ করলেই তো আর হয় না, কাজ করার জন্য প্যাশন থাকতে হয়, ভালো লাগা থাকতে হয়, সেটা তো আছে আলহামদুলিল্লাহ।